এগুলো ঘন ছন ছিল, যেগুলোকে বলে ছন ঘাস। ঘাস মারার বিষ দিয়ে এগুলো মেরেছি। এখন এগুলো দেখে মনে হচ্ছে এগুলো ধানের খড়, কিন্তু যেখানে আমি ঘাস মারার বিষ দেইনি সেখানে দেখেন কি অবস্থা। এই যে এগুলো ঘাস মারার বিষ দিয়ে সব মেরে ফেলেছে। ওই যে দেখেন, বড়ই গাছের নিচে আমি যেতে পারিনি, কারণ অনেক কাটা। ওই দিক দিয়ে ঘাস মারার বিষ দিতে পারিনি। দেখুন কি পরিমাণ জঙ্গল। অনেকেই বলবেন যে ঘাস মারার বিষ দেওয়া ভালো না, জমির ক্ষতি হয়। সেটা আমিও জানি, ঘাস মারার বিষ দেওয়া ভালো না, কিন্তু আমার যেহেতু অনেক বড় একটি ফলের বাগান, তো 1 মাস 2 মাস পর পর 10-12 হাজার টাকা লেবার কস্ট দেওয়া সম্ভব না। সেজন্য ঘাস মারার বিষ দিয়ে আমি ঘাসগুলো মেরে ফেলেছি। আর যেহেতু এখানে কোনো সবজির আবাদ হবে না, সেজন্য জমি নষ্ট হওয়ারও কোনো কারণ নেই, কারণ আমার এগুলো সব ফলের গাছ। বড়ই গাছ, এই লেবু গাছ, ওইদিকে আছে পেয়ারা গাছ, লেবু গাছ, বড়ই গাছ সব আছে। যেহেতু আমি শাকসবজির চাষ করি না, সেহেতু আমি মনে করি আমার জন্য ঘাস মারার বিষ দিয়ে ঘাস মারাই ভালো। তো আপনাদের কি মতামত আপনারা জানাবেন। আর কারোর যদি ঘাস মারার কি বিষ দিয়েছি, কিভাবে দিয়েছি, এগুলো জানার দরকার হয়, তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। আমি আপনাদেরকে আরেকটি ভিডিও করে সেটা জানিয়ে দিব, যদি কেউ জানতে চান তাহলে। এখন আপনারাই চিন্তা ভাবনা করুন যে কোনটি আপনাদের জন্য ভালো। কয়েকদিন পর পর লেবার দিয়ে কাটা ভালো, নাকি ঘাস মারার বিষ দিয়ে ঘাস মারা ভালো। ওগুলো ঘাস মারার বিষ ছাড়া জঙ্গল। ঠিক এই পাশেই আমি ঘাস মারার বিষ দিয়ে সব ঘাস মেরে ফেলেছি। এখন এই ঘাসগুলো যদি আমি সরিয়ে দিই, মাটি বেরিয়ে যাবে, কোনো জঙ্গল থাকবে না, একদম পরিষ্কার থাকবে। এতে করে বাগানে সাপের ভয়ও কম থাকবে, পোকামাকড়েরও ভয় কম থাকবে, এবং আমরা সুন্দরভাবে চলাচল করতে পারবো।